হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা আপনাদের দেখাতে চলেছি একটি ইউটিউব লোগো কিভাবে ক্রিয়েট করতে হয়। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করতে হবে। ওপেন করে আমাদের একটি নিউ পেজ নিয়ে নিতে হবে। আমরা একটি নিউ পেজ নিয়ে নিয়েছি। এরপর আমাদেরকে যেতে হবে এখানে এখান থেকে আমাদের রেক্টেঙ্গুলার টুল নিতে হবে। আমরা একটি টুল নিয়ে নিব। নেওয়ার পর আমরা নিজেদের মন মতো একটা শেপ নিয়ে নিব। এই যে আমাদের শেপ নেওয়া হয়ে গেছে। তো আমরা শেপের কালারটা একটু চেঞ্জ করে দিব। আমরা এখানে ব্ল্যাক কালার দিয়ে দিই। ব্ল্যাক কালার দিয়ে দিলাম। তো আমাদের ইউটিউবে সাধারণত এই কোনগুলো একটু কার্ভ হয় শেপের। তো আমরা কোনগুলো একটু কার্ভ করে নিব। তো আমরা যে ছোট যে বৃত্তটা রয়েছে আমরা এটাতে ক্লিক করে হালকা করে একটু টান দিব মাঝখানের দিকে। তবে দেখুন আমাদের কিন্তু আমাদের যে কোনগুলো আছে এগুলো কিন্তু কার্ভ হয়ে যাচ্ছে। তো আমরা নিয়ে নিলাম, একটু কার্ভ করে নিলাম। নেওয়ার পর আমরা আমাদের কিন্তু কোনগুলো কার্ভ হয়ে গিয়েছে। পর আমাদেরকে যেতে হবে প্যাথ ফাইন্ডারে। তো এখানে প্যাথ ফাইন্ডারে আসার পর আপনার যদি না পান তবে উইন্ডোজ থেকে সরাসরি নিচে যাবেন। নিচে যাওয়ার পর এখানে প্যাথ ফাইন্ডার রয়েছে, প্যাথ ফাইন্ডারে ক্লিক করবেন। তো প্যাথ ফাইন্ডার ওপেন হয়ে যাবে। তো এরপর আমাদেরকে যে শেপ মোডের যে প্রথম অপশনটা আছে এটাতে ক্লিক করতে হবে। তো আমাদের এই শেপটি তৈরি হয়ে গেল। তো এরপর আমাদেরকে যেতে হবে অবজেক্টে যাওয়ার পর আমরা নিচের দিকে যাব, ইনভেলপ, ডিস্টর্ট, এরপর মেক উইথ ওয়ার্ক। তো এখানে আসার পর যে অপশনটি দেখতে পাচ্ছেন আমাদের শেপটি চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখান থেকে শেপটি চেঞ্জ করা যাবে। আমরা অন্য হরিজন্টাল কিংবা ভার্টিক্যাল চেঞ্জ করব না, আমরা শুধু চেঞ্জ করব ব্যান্ড। তো উপর থেকে প্রথমে আমাদের স্টাইলের একটি শেপ আগে সিলেক্ট করে নিতে হবে, সেটা হচ্ছে ইনফ্লাট। এটা সিলেক্ট করে নেওয়ার পর আমরা ব্যান্ডে যাই, এখান থেকে এটি কিছুটা কমা বাড়া করে নিব। তো আমরা এটিকে 10-এ রেখে দেব, 10। তো এরপর ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের শেপটি কিন্তু এরকম তৈরি হয়ে গেল। এরপর এটা হচ্ছে আমাদের মোটামুটি ফাইনাল হয়ে গেছে আমাদের এটি। তো এরপর আমাদেরকে যেতে হবে আরেকবার অবজেক্ট থেকে এক্সপ্যান্ড থেকে আমাদের ফিল এবং অবজেক্ট দুটি অপশনে যদি ওকে করা থাকে তো আমরা এখান থেকে ওকে করে দিব। তো আমাদের এটি হচ্ছে ফাইনাল শেপ। তো এরপর আমাদেরকে মাঝখানে যে ত্রিভুজটা রয়েছে, তো ত্রিভুজটা দেওয়ার জন্য আমাদেরকে আবার যেতে হবে পলিগন টুলে। এখান থেকে পলিগন টুল সিলেক্ট করে নিতে হবে। আর পলিগন টুল সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আমরা ডান দিকে ক্লিক করব। তো এখানে সাইডস দিতে হবে 3 এবং রেডিয়াস আপনি যেটা খুশি দিতে পারেন। তো আমি 100 দিয়ে রেখেছি। তারপর ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর আমরা এটির কালারটা একটু চেঞ্জ করে নিব, অন্য কালার দিয়ে নিব। দেখুন আমরা এই কালারটি নিয়ে নিয়েছি, হলুদ। তো এরপর আমরা এটিকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই নিব। আমরা এটাকে ঘুরাই নিলাম। ঘুরাই নেওয়ার পর সিলেক্ট টুল দিয়ে আমরা সম্পূর্ণটিকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখান থেকে অ্যালাইনে চলে যাব। অ্যালাইনে যাওয়ার পর ফার্স্টে হরিজন্টাল অ্যালাইন সেন্টার। এরপর আমাদেরকে যেতে হবে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার। দুঃখিত, আমাদেরকে এরপর যেতে হবে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। তো গেলে দেখতে পাচ্ছেন আমাদের ত্রিভুজটা কিন্তু মিডিলে চলে এসেছে। তো এরপর আমরা এটিকে আবার মাঝখানে নিয়ে চলে আসব। তো এটি হচ্ছে আমাদের মূল শেপ এবং আমাদের লোগো কিন্তু প্রায় তৈরি হয়ে গিয়েছে।
তো এরপর আমাদেরকে যেটি করতে হবে, আমরা শেপটিকে একটু বড় করব। তো আমরা এই শেপটিকে সিলেক্ট করব, অল্টার শিফট প্রেস করে আমরা কর্নার থেকে আমরা এটিকে কিন্তু একটু বড় করব। অল্টার এবং শিফট প্রেস করলে আপনার সম্পূর্ণ সেন্টার থেকে এটি কিন্তু বড় হবে, সব দিকে একসাথে বড় হবে। তো এই আমরা একটু বড় করে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের শেপটি কিন্তু ফুলফিল রেডি। তো আমরা যদি নর্মালি যদি এটিকে নিয়ে আসে ত্রিভুজটিকে এখানে বসাতাম, তবে আমাদের হয়তো কোনো সাইডে একটু কম বেশি হয়ে যেত। তো আমরা যখন প্যাথ ফাইন্ডার ইউজ করে বা এলিগেন্ট টুল ইউজ করে আমরা এটাকে মাঝখানে নিয়ে এসেছি, তো এটি কোনো দিকে এক্সট্রা যাবে না। তো এরপর আমাদেরকে যেটি করতে হবে, এটিকে আমাদের আগে এটির কালার চেঞ্জ করতে হবে। তো এই জন্য আমরা চলে যাব এখান থেকে আমরা রেডে চলে যাব। সেটি গিয়ে আমরা আমাদের কোনো যদি ভুল হয়ে যায়, তো সেটিকে আবার ব্যাক করার জন্য আমরা কন্ট্রোল জেড ইউজ করতে পারি। তো এরপর আমাদেরকে কালার চেঞ্জ করার জন্য এখানে গিয়ে আমরা এটিকে রেড করে দিলাম। তো রেড করে দেওয়ার পর তো এখান থেকে আমাদের কালার কিন্তু এটি থাকবে। আমরা নিজেদের মতো করে একটু কম বেশি করে নিতে পারি। তো আমরা ওকে করে নিলাম, আমরা এটি কালার নিচ্ছি। তো মাঝখানে এরপর আমরা চেঞ্জ করব মাঝখানের কালারটি। তো মাঝখানের কালারটি কিন্তু আমাদের সাদা হয়। তো আমরা এখান থেকে সাদা সিলেক্ট করে দিচ্ছি, হোয়াইট দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লোগোটি ফুল তৈরি হয়ে গেছে। তো আমাদের পুরো পুরো ভিডিওতে আমাদের যেভাবে করে ইনস্ট্রাকশন দেওয়া আছে এই অনুযায়ী করলে আপনারা অনেক দ্রুতভাবে এই লোগোটি ক্রিয়েট করতে পারবেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।